সো ফাইনালি আমাদের আজকের রাইড স্টার্ট হয়ে গেল। এখন বাজে দুপুর 1টা আর আমরা জাস্ট রওনা দিলাম ধারচুলা থেকে নাবির উদ্দেশ্যে। গতকাল ধারচুলা আসার সময় যে পরিমাণ ভিজেছিলাম না, একটা সময় মনে হচ্ছিল যে আমাদের কাছে আজকেও থেকে যেতে হবে। জামা কাপড় সব ভিজে একাকার কাণ্ড হয়েছিল। যাই হোক, তারপরে আজ সকালবেলা ভালো ওয়েদার ছিল, তাই জামা কাপড়গুলোকে সব শুকাতে পেরেছি। আর শুকিয়ে বেরোতে বেরোতে প্রায় আমাদের 1টা হয়ে গেছে। এটা হচ্ছে ধারচুলা বাজার এরিয়া, আর ঠিক এর বাঁ সাইডে হচ্ছে কালী নদী, আর ঠিক কালী নদীর ওই পারটাই হচ্ছে নেপাল। চলেছে কালী নদী আর এই পারটা হচ্ছে নেপাল। গতকাল এত বৃষ্টিতে এত রাতে ঢুকেছিলাম না, আর পেট্রোল পুরো ভরানো হয়নি, তো আমার অলমোস্ট ট্যাঙ্কি এমটি হয়ে গেছে। তাছাড়াও আমাদেরকে আজকে সবাইকেই গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিতে হবে। আর এই ফুল ট্যাঙ্কি করার জন্য আমাদেরকে আগে ধারচুলার বাইরে যেতে হবে, মোটামুটি 3-4 কিলোমিটার দূরে। 3-4 কিলোমিটার দূরে গিয়ে পেট্রোল ভরিয়ে তারপর আমরা আবার ধারচুলা থেকে নাবির দিকে রওনা দেব। এখানে পেট্রোলের দাম হচ্ছে 94.89, লেগেছে হচ্ছে 1050 টাকা। 11 লিটার তেল এসছে, 4 লিটার মতো ছিল। ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। আজকে জার্নি শুরু হয়ে গেছে। অনেকক্ষণ আমরা রেস্ট পেয়েছি, আর সবথেকে বড় কথা একটু লেটে বেরোলাম বলে জুতো ফুতোগুলো যেগুলো একদম মানে ভিজে চুপচুপে হয়ে গেছিলো, সবই শুকিয়ে গেছে, সব যাবতীয় সব কিছু। যার জন্য আমরা ভেবেছিলাম যে একটা দিন আরও এখানে স্টে নেব, যদিও স্টে নেওয়া হয়নি, কারণ আমরা স্টে পাইনি। সারা রাস্তায় কিন্তু ভালোই খারাপ থাকবে, আর যেটা আমাদের মতো অ্যাডভেঞ্চার প্রেমী লোকেদের জন্য স্বর্গ রাস্তা। এমনিও যাচ্ছি স্বর্গের উদ্দেশ্যে। আজকে আমাদের জার্নি 3500 থেকে প্রায় 10,000 ফিট উপরে, পুরো ল্যান্ডস্লাইড প্রোন জোন। রাস্তাঘাট বড়ও করছে, প্লাস পুরো ল্যান্ডস্লাইড প্রোন জোন। এমনিতেও উত্তরাখণ্ডের ল্যান্ডস্লাইডের পরিমাণটা তুলনামূলক বাকি জায়গা থেকে বেশি হয়। আর কালকে আমরা যা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করেছি তোমরা তো নিশ্চয়ই দেখেছো, আর যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আগের এপিসোডগুলো দেখবে, আর স্পেশালি টানাকপুর থেকে ধারচুলার এপিসোডটা তো দেখবেই। আমি জানি যে আমাদের ভিডিও দেখতে তোমাদের বোরই লাগে কন্টিনিউ দেখতে, বাট এইবারের ব্লগটা মন দিয়ে দেখো। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে প্রচুর ইনফরমেশান পাবে, আর যত গ্র্যাজুয়ালি এর সাথে কানেক্ট হবে দেখবে ভালো লাগবে। বুঝতে পারছো, আমরা অলমোস্ট এরকম রাস্তা দিয়ে কালকে রাত্রেবেলা ফিরেছি। জাস্ট ইমাজিন করো কি রাস্তা দিয়ে যাওয়া শুরু হলো। আজ থেকে আমাদের সাথে জুড়েছে একটা ব্যাকআপ ক্যাম্পার ভ্যান। এই ক্যাম্পার ভ্যানটা নেওয়ার একটাই সবথেকে বড় কারণ হচ্ছে আগামী যে পথে বা যেই জায়গায় যাচ্ছি সেখানে আমাদের কাছে কোনো বাইক সার্ভিসের সাপোর্ট নেই। যদি কোনো কারণে আমাদের কারোর বাইক এমন খারাপ হয় যেটা সারানো না যায়, তাহলে টো করিয়ে আনতে হবে। আমাদের লাগেজ তো কমতি নেই, এখনই অলরেডি আমরা সবাই নিজেদের যে যার লাগেজ অলরেডি ক্যাম্পার ভ্যানে তুলে দিয়েছি। আমি আমার টপ বক্সটা তুলে দিয়েছি। তোমরা তো আগের ব্লগে দেখেইছো আমার টপ র্যাকটায় একটা হালকা ক্র্যাক এসেছিলো, যেটা আমি ঝালাই করে এনেছিলাম। তো যখন ব্যাকআপ ভেহিকেল আছে, বেকার চাপ নিয়ে লাভ কি, একটু হালকাই যাব, তাই জন্য টপ বক্সটা অনলি আপাতত আমি ক্যাম্পার ভ্যানে তুলে দিয়েছি। তোমরা যারা আগামী দিনে এই ট্রিপটা প্ল্যান করছো তাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে রাখবো। এই ধারচুলা থেকে নাবি থেকে আদি কৈলাস সোমপর্বত
দর্শন করে ওখান থেকে দারমা ভ্যালি হয়ে ওখান থেকে আবার এই ধারচুলা পৌঁছাতে অলমোস্ট 350 থেকে 370 কিলোমিটার মতো জার্নি করতে হয়। আর মোটামুটি আমাদের যা বাইক, মোটামুটি যারা 400 সিসি অ্যাভারেজ বাইক চালাও তাদের কিন্তু এক্সট্রা ফুয়েলের খুব দরকার পড়বে। তাই জন্য তোমরা চেষ্টা করো একটা ব্যাকআপ ফুয়েলের, কারণ ওখানে কিন্তু ফুয়েল নাও পাওয়া যেতে পারে। আমরা আমাদের ক্যাম্পারে আমাদের এই 16-17টা বাইকের জন্য কিন্তু একটা 4-5 লিটারের মতো করে পার বাইকের জন্য ব্যবস্থা করে নিয়েছি। আজকের জার্নি সম্বন্ধে তোমাদেরকে একটা প্রপার ইনফরমেশান দিয়ে দিই যে আজকে আমরা এই ধারচুলা থেকে যাব হচ্ছে সবার প্রথমে তাওয়াঘাট। আর তাওয়াঘাট থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে সোজা আদিকয়লা সোমপর্বতের দিকে মানে নাবি শহরের দিকে, আর একটা তাওয়াঘাট থেকে একটা বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে টুয়ার্ডস দারমা ভ্যালি। তাওয়াঘাটের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 19 কিলোমিটার। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বুধি ভিলেজ, ওখানেই আমরা লাঞ্চ করব। বুধি ভিলেজের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 58 কিলোমিটার। কি অসাধারণ! আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা মনে হচ্ছে না আমরা স্পিতিতে আছি। উফ, জাস্ট দেখো জায়গাটা, ওয়াও! চলো, এই রোডে বেশি দাঁড়ানো যাবে না। কালী নদীর কি কালার, কি পরিষ্কার চকচকে! কোথা দিয়ে ঝর্ণাটা পড়ছে ভাই! ও লাভলি! ফাটাফাটি ঝর্ণা। দারুণ ওয়াটারফল। তোমরা কিন্তু ডেফিনেটলি বলো এই ওয়াটারফলটার নাম কি। কোনো আইডিয়া নেই, কিচ্ছু কোথাও মেনশন করা নেই। তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, যারা তোমরা আগে এসছো বা এই ব্যাপারের ইনফরমেশান আছে অবশ্যই বলো। এবার অনেক ভালো ভালো ছবি উঠছে ইনস্টাগ্রামে, তোমরা সেই ছবিগুলো সব দেখতে পাবে। তো তার জন্য এই নিচে লেখা ইনস্টাগ্রাম প্রোফাইলে তোমরা যেতে পারো, ডিসক্রিপশানে লিঙ্কও থাকবে। তো ওখান থেকে তোমরা কিন্তু আমাকে ফলো করে নিতে পারো। দুর্গম রাস্তা আর সুন্দর দৃশ্য, এই দুটোর মিক্সেই আমরা প্রেমে পড়ে যাই। ওফ, অনবদ্য অনবদ্য অনবদ্য। সামনে কালী নদী, তার জলবা দেখাচ্ছে। আমরা কিন্তু কালী নদীর উৎপত্তি স্থল অবধি যাব, তোমাদেরকে দেখাবো কোথা থেকে কালী নদী উৎপত্তি হয়েছে। একটু করে ভালো রাস্তা দিয়েই তারপর দুর্গম রাস্তা। বুঝতে পারছো রাস্তাটা কি? এই 85 কিলোমিটার রাস্তা নট এ ম্যাটার অফ জোক। এগুলো সব ঝর্ণা পড়ে। উফ, কোন জায়গার ভিডিওটা করব আর কোনটা করব না। কি রোড, কি সুন্দর!
দেখো না আমার রাস্তা, দেখো ভাই সাব। সামনে দেখতেই পাচ্ছ নদী আমাদের সঙ্গে চলছে, উল্টো দিকে প্রবাহ, কারণ আমরা উপরের দিকে যাচ্ছি, নদী নিচের দিকে আসছে। সম্ভবত জাস্ট ল্যান্ডস্লাইড হয়েছে, পাথর পড়েছে কত। অলমোস্ট পুরোটাই ল্যান্ডস্লাইড জোন, মাঝে মাঝে ভালো জোন। বাবা রে বাবা, ये तो शुरुआत है। सामने देखो, सामने देखो, একদিকে বিউটি একদিকে ভয়ঙ্কর। চলো দেখি কি হয়। কন্ডিশন দেখো জায়গাটার, অফ রোড। বাপরে বাপ, এটা লাগিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখো, শুধু সব গুঁড়ো নুড়ি পাথর। কিন্তু মিলিটারিকে তো আগে ছাড়তেই হবে। ইন্ডিয়ান আর্মি ফার্স্ট, ইন্ডিয়া ফার্স্ট, তারপর সব কিছু। উফ, ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর। উফ, এইসব একটা স্পেস না নিলে হয় না, তাই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আর কি। শুভ কিন্তু আমার জন্য দাঁড়াচ্ছে, যেটা আমার খুব ভালো লাগবে। ওই তো শুভ দাঁড়িয়েছে। র ভিডিও, সব র, কিছু এডিটের দরকার নেই, জাস্ট জুড়ে দিয়ে দাও। এরকম ভয়ঙ্কর জায়গা। মজার বিষয়টা হচ্ছে এটা তো আমরা নামছি, আগামী 3 দিন বাদে এটা দিয়ে উঠবো। লোকে শুধু কল্পাকিন্নরে রোড নিয়ে বলে, এটাকে নিয়ে একটু বলো, এটা কি ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে এটা পড়ে না? যেখানে পুরোটাই রকফল জোন, পুরোটাই রকফল জোন। রাস্তা এত ডেঞ্জারাস যে সামনের ভিউ দেখার মতো সাহস পাচ্ছি না। আমরা এখনো অবধি 25-26 কিলোমিটার মতো মাত্র এসেছি, আর সময় লেগেছে অলমোস্ট 1 ঘন্টা। সময় প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এখনো আমাদের 70 কিলোমিটার মতো রাস্তা যেতে হবে। এখনো কিন্তু ওয়েদার গরমই আছে। নিচের খাতটা দেখো, কোন উপরে রয়েছে আর কোথা দিয়ে নদী যাচ্ছে। কম করে 1000 ফুট হবে। উফ, কি জায়গা, কি কঠিন জায়গা, হাত পা সব ব্যথা করে দিল। চলো, আমি আর
শুভ একসাথে একটা পার্টনারশিপ করেই যাচ্ছি, কারণ কিছু লোক একদম পিছনে রয়েছে, কিছু লোক অতিরিক্ত সামনে এগিয়ে গেছে। এখন পারমিটের জন্য তারা দাঁড়িয়ে রয়েছে, কারণ পারমিটের কাগজ আমি যতক্ষণ নেবো না, নিয়ে আসবো না, পারমিট তো হবে না। যাও যাও, আরও দূরে যাও, লাভ কী আছে, কোনো না কোনোভাবে চাবিটা আমার হাতেই আছে। যাই হোক, শুভ সরকার ব্লগ তোমরা হয়তো সবাই চেনো, আমার ভিডিও দেখে চেনো না, ওর ভিডিও দেখে চেনো। ওর ভিডিওতে হয়তো 2-4টে জায়গায় ফ্রিটা আমিও আসবো। সেই শুভ সরকার আর আমি আর ঈশানী একসাথে এখন আপাতত রাইড করছি, ভীষণ কোঅপারেটিভ, একসাথে করছে, একলা যাওয়ার কোনো রকম চিন্তাভাবনা নেই। এগিয়ে গেলে, কারণ ওর গাড়ি পাওয়ারফুল, একটু টানতে ইচ্ছা করছেই, তো কিছুটা এগিয়ে গিয়ে আবার দাঁড়াচ্ছে। সো আমাদের কোঅর্ডিনেশনটা ভালোই হচ্ছে। গতকাল রাত থেকেই আমরা খুব কোঅর্ডিনেট হয়ে চলছি। ওর এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও একা না বেরিয়ে ও পুরো টেল করেছে আমাদেরকে, তো মানতে হবে। দেখো, শুকনো শুকনো ধস নেমে গেছে, শুকনো শুকনো, পুরো ধুলো, চারদিক দিয়ে ধস নামছে। এটাও ফ্রেশ ধস, বাবা। সময় হচ্ছে 3:25, আর আমাদের আর বুধি ভিলেজ পৌঁছাতে মোটামুটি আর 5 থেকে 10 মিনিট লাগবে। আর সামনের দিকের পাহাড়গুলো দেখো, একদম কি সুন্দর কালার। আমাদের লাঞ্চের লোকেশন বুধি ভিলেজ থেকে বেরিয়ে আমাদেরকে 36টা হেয়ারপিন বেন্ড ক্রস করে আমাদেরকে উপরে উঠতে হবে, আর টপে ওঠার পরে আমাদের ফার্স্ট আজকের চেক পয়েন্ট পড়বে, যেখানে আমাদের পারমিট চেক হবে। এই আদি কৈলাস যাত্রার কিন্তু সিজন এই মে মাস থেকে শুরু হয় আর চলে নেক্সট 2-3 মাস ধরে। তারপরে আবার বৃষ্টি এবং বর্ষার জন্য বন্ধ হয়ে যায়, আবার মোটামুটি সেপ্টেম্বর-অক্টোবর থেকে আবার যাওয়া যায়। ধারচুলা থেকে মোটামুটি 55 কিলোমিটার মতো রাস্তা কভার করে আমরা এখন বুধি ভিলেজে এসেছি। এর মধ্যে লাঞ্চের জায়গা, আর রাস্তা পুরোটা না ক্যামেরা জাস্টিফাই করবে না আমরা কি রাস্তা দিয়ে এসেছি, কীরকম সুন্দর এরিয়া, যেরকম সুন্দর সেরকম সেরকম ডেঞ্জারাস, কোনো জায়গায় ভীষণ ভীষণ সুন্দর টার্ম্যাক, আর তার সঙ্গে অফরোড সব কিছু মিলিয়ে। তারপরে যখন এগুলো থেকে বেরোচ্ছি, এরকম একটা সুন্দর ভিউ পাচ্ছি, এরকম একটা স্নো ক্যাপ মাউন্টেন উপরে দেখতে পাচ্ছি, তখন তো আলাদাই লাগবে। কিন্তু ওয়েদারটা একটু ভয় দেখাচ্ছে। কেমন লাগলো? কতটা ভয় পেলে? এটা রাখবো, এটা রাখবো, এটা রাখবো, এটা রাখবো। এই যে তুমি কিছু বলো। আমি কি বলবো, রাস্তাটা দুর্দান্ত, রাস্তা পার করে এলাম, সামনে আরো দুর্দান্ত রাস্তা রয়েছে, অপেক্ষায় রয়েছি কখন আমরা স্নোটার সামনে যাবো আর এনজয় করবো। আর কলকাতায় চলছে মারাত্মক গরম, আর আমরা ফ্রিজে। আজকে লাঞ্চ ডাল ভাত পাঁপড়। এটা কিসের চাটনি গো, তোমরা তো খেলে? ভাঙ্কি দানাকি চাটনি, এটা ভাঙের চাটনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাঙ্কি দানাকি চাটনি। খাওয়ার পরে বুঝতে পারবো কি হবে। আচ্ছা, পেঁয়াজ আর এই আলু তরকারি ছিল, তাহলে আলু তরকারিটা মিস করে নিয়ে আসি। আলুর তরকারি আর ডিম, তাই তো? বাহ, দারুণ। এটা হচ্ছে বুধি রক ক্লাইম্বিং অ্যাডভেঞ্চার মোড, এখানে রক ক্লাইম্বিং হয়। চলো, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আবার টিম বেরোচ্ছি। সামনে একটা বড় হেয়ারপিন বেন্ড আছে। সময় হচ্ছে বিকাল 4:30, আর আমরা সবে লাঞ্চ করে এখান থেকে রওনা দিচ্ছি। এতক্ষণ সম্ভবত ভিউটা ঠিকঠাক আসছিল না, আর তার জন্য ভেরি সরি। আমার ক্যামেরার সেটিংটা আমি না করতে ভুলে গেছিলাম, সকালবেলা চেঞ্জ করেছিলাম। আমরা ওই ভ্যালি দিয়ে এসেছি, এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, সবাই একসাথে থাকলে না সাহসটা থাকে। সামনে যেটা দেখতে পাচ্ছ, এই সামনে হচ্ছে 36টা সেই 36টা হেয়ারপিন বেড, যেটা ক্রস করে আমাদেরকে উপরে উঠতে হবে চিয়া লেকে। সামনে চিয়া লেক চেকপোস্ট, আর সেখানে গিয়ে আমরা আমাদের আজকের প্রথম পারমিট দেখাবো। আমাদের ক্যাম্পার ভ্যানে আমাদের সবার
পারমিট আছে, সেগুলো নিয়ে ক্যাম্পার ভ্যান অলরেডি চলে গেছে এবং ওখানে গিয়ে আমাদের পারমিটগুলোকে বার করা শুরু করে দিয়েছে, কারণ অনেকটা সময় লাগে ওখানে পৌঁছে পারমিট চেক করাতে। সামনে স্নো ক্যাপ মাউন্টেন, কিছুক্ষণ আগে মেঘটা কেটে গেছিলো, মেঘটা না থাকলে এই উপরের চূড়া অবধি দেখা যেত। যাই হোক, মেঘটা যত জলদি কেটে যায় ততই সেটাই কাম্য। কিন্তু এখানকার ওয়েদার সকাল থেকে রাত অবধি আস্তে ধীরে চেঞ্জ হতে থাকে, সেই জন্যই আশা করছি আবার কাল সকালবেলা যখন আমরা যাব তখন আবার ক্লিয়ারই দেখব। চলো, এখান থেকে তো বুঝতেই পারছো হেয়ারপিন বেন্ডে আমরা উঠতে চলেছি। উঠে যাই, তারপর তোমাদেরকে নিচের সাইডটা দেখানোর চেষ্টা করব। তো হেয়ারপিন বেন্ডটা ক্রস করার পরে উপরে এসে ফার্স্ট চেকপোস্ট পড়লো। চেকপোস্টে একটু দাঁড়াতে হলো, এতজনের রেজিস্টার করলো নাম। এবার আমরা অনেকগুলো চেকপোস্টই 1 by 1 পাবো। আমরা ধারচুলা থেকে রওনা দিয়েছিলাম মোটামুটি 3000 ফিট উচ্চতা থেকে, আর এখন আমরা এই মোটামুটি 58-60 কিলোমিটারের মধ্যেই আমরা কিন্তু 10,500 ফিট উপরে উঠে গেছি। 10,540 ফিট উপর দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। তোমাদেরকে একটা ইনফরমেশান দিই যে এখানে কিন্তু গাড়ির জন্য আলাদা করে পারমিট লাগে না এখনও পর্যন্ত। যেটা ইনার লাইন পারমিট থাকে সেখানেই পুরো ডিটেলস ওনারা লিখে নেয়, আর প্রত্যেকটা গাড়ির প্রপারলি ডিটেলস লিখেই আমাদের ছাড়লো। জাস্ট দেখো, চারটে দিক দেখো তোমরা। অসাধারণ, এ কোন রোড, এ কোন সৌন্দর্য। উফ। সো এই এখান থেকে মোটামুটি নাভি ভিলেজের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার মতো, আর কিছুটা পথ আমরা টারম্যাক পেলেও এরপরে গিয়ে কিছুটা পথ আমরা অফরোডও পাবো। তো যতক্ষণ টারম্যাক পাচ্ছি একটু তাড়াতাড়ি চালিয়ে নিই। সামনের ভ্যালিটা দেখো কোথায় নেমে যাচ্ছে। উফ। আর আমরা 16টা বাইকার আর 20টা মানুষ এইভাবেই চলে যাচ্ছি। আবার সেই নিচে নামার লড়াই। এত গ্যাপ কমালে হবে না, গ্যাপ বাড়াও। নেমে যাও, নেমে যাও। হ্যাঁ, ও সাবাস, কি ছিল এটা? পুরো নুড়ি পাথর, গুঁড়ো গুঁড়ো নুড়ি পাথর পুরো রাস্তায়, তাই। উফ উফ। এই যা রাস্তা, লাস্ট 2-3 কিলোমিটার ধরে চলছি আমরা, মনে হচ্ছে না অফরোডিং এর আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে এসেছি। আদি কৈলাস নট এ ম্যাটার অফ জোক। একলা আসতে চাইলে ভেবে এসো কি আমি পারবো বলে, নাহলে গ্রুপে এসো ভাই। আসতে তো পারবেই, চালাতেও পারবে, বাট গ্রুপে এসো।
আজ বুঝতে পারছি বৈদিক, দীপ রঞ্জন, সাচেন এরা কি লেভেলের রাইডার। জট প্রভজোত একলা করা ইটস নট এ ম্যাটার অফ জোক। ইভেন তনয় এসছে, ড্রিম ওয়ার্ক তনয় অলরেডি আদি কৈলাসেই আছে। তো কি লেভেলের এন্ডিওরেন্স লাগতে পারে মস্তি নিচ্ছে এদিকে। সবারই অফরোড গাড়ি কিন্তু ফেটে চৌচির। উফ, উফ ভাই সাব, লাস্ট 10-12 কিলোমিটার এটাই থাকবে, এটাই হয়ে আসছে, আর যা থাকবে তা এটাই থাকবে। ওরে ভাই রে, ওরে ভাই। না না দেখ, দরকার নেই, নামবে, নেমে যাও, নামতে হবে না, চলো আমি নামিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। Yes. Oof. 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 Har Har Mahadev. Har Har Mahadev. हर हर महादेव, हर हर महादेव, हर 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 महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हाँ 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 हाँ, महादेव, हर हर महादेव। এখানে সামনের ব্রেক মারলেই শেষ, সে নেবে আবার ওঠা। বাপরে বাপ, ও বাপরে বাপ, এটা দিয়ে উঠতে হবে। আর সামনের এই বিউটি। মোটামুটি আমরা পৌঁছে গেছি। এই পয়েন্ট থেকে আমরা ডান দিক বা সোজা গেলে যাব হচ্ছে আমরা ওম পর্বতের দিকে, যেটা আমরা আগামীকাল তার পরের দিন যাব। এদিকেই হচ্ছে নাবি এবং আদি কৈলাসের রাস্তা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন নাবিতে। এই অসাধারণ জায়গাটা, যে আমি কখনোই ভাবিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে। তো চলো, অলরেডি এসে গেছি। এই সামনে আমাদের হোমস্টেতে যাই, গিয়ে গাড়ি ফাড়ি রাখি, এবার রেস্ট নিই। দারুণ রাইড হলো আজকে। ওই জায়গাটায় আমার পিছনে ব্রেক কাজ করেনি। এই রাইডটা সবকিছু হয়ে যাবে। এটার পরে আর কোনো ট্রেনিং এর দরকার নেই। না, এটার পরে আর ট্রেনিং এর দরকার নেই। একবার প্লিজ। না, বাসিটা
চালানো যাবে